84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাদেরও মানব জন্ম। 84 লক্ষ বাড়ি পৃথিবীটাকে ভ্রমণ করার পর স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি না জানি কত জন্ম পেরিয়ে এমন সুন্দর মানব দেহটা পেয়েছি গোবিন্দের ভজন সাধন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সব হই। কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলাম, কিন্তু স্বামীর সেবা করলাম, স্ত্রীর সেবা করলাম, পিতামাতার সেবা করলাম, কিন্তু যার সেবা করার জন্যে আমার জন্ম, যার সেবার উদ্দেশ্যে আমার পৃথিবীতে আসা, তার সেবাটাই হলো না। অনেক সময় পেরিয়ে গেছে, হেলায় হারিয়েছি সময়টাকে আমরা। তাই বলছি এবার ভজন সাধন করো, কারণ এই যে আমাদের দেহ, এই দেহের মাঝখানে কখনো প্রাণ আসবে আর কখনো প্রাণ চলে যাবে কেউ বলতে পারে না। আজকে কীর্তন শুনতে এসেছো, ভীষণ ঘুম পাচ্ছে, বারবার মনে হচ্ছে বাড়ি কখন যাব, হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুমোতে হবে। মনোবাসনা এটাই, কিন্তু মনে রাখবে আজকে তোমার জেগে থাকার ক্ষমতা আছে। তুমি ঘুমোতে চাইছো, নাম চলছে, একদিন নাম চলবে, তুমি জাগতে চাইলেও আর জাগতে পারবে না, সেই ক্ষমতাটাই তোমার থাকবে। তখন চারজনে কাঁধে তুলে নিয়ে কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সবই ঠিক আছে, কিন্তু মজার বিষয় কি বলুন তো, যার জন্য 50টা মানুষ হরি বল বলছে, তারই সারা জীবনে আর হরি বলা হলো না। সবাই তার জন্য হরি বল বলছে, সে মারা গেছে বলে, কিন্তু যার জন্য হরি বল বলছো তারই তো আর হরি বলা হলো না জীবনে। এই জন্যে মহাজন তো সুন্দর করে কলম দিয়ে লিখেছেন, এই খাঁচার ভিতর, খাঁচা কোনটা? দেহটা। আর পাখি? আত্মা। পাখি উড়ে গেলে যেমন খাঁচার যত্ন কেউ করে না, যখন এই আত্মাটা উড়ে চলে যাবে এই দেহটার আর কেউ যত্ন করবে না। একটা তেলের ফোঁটা পড়ে গেলে দাগ হয়ে যাবে বলে কত ক্রিম লাগিয়েছি, আর দাউ দাউ করে এই দেহটা জ্বলবে, খোঁচা দিয়ে দিয়ে পুড়াবে, কেউ মায়া দয়া দেখাবে না। এই জন্যই বলেছে এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, পিতা পাখির পায় কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। লালাবাবু ফিরে এলেন বাড়ির দিকে। জমিদারিতে ফিরে এসে সারা রাত আর কোনো খাওয়া দাওয়া হলো না, মা সেবা হলো না। মাটির পরে শয়ন করেছেন, মনের মধ্যে একটাই চিন্তা, বাসনায় কবে আগুন দেব, এই বাসনায় আমি কবে আগুন দেব, এই বাসনায় আমি কবে আগুন দেব, আর কতদিন এই জমিদারি নিয়ে বসে থাকব, আমি জমিদারির মধ্যে থাকলে গোবিন্দ কৃপা হবে না, সেই বৈষ্ণব আমাকে বলে গেছে। কে যেন পাশ থেকে বলে উঠল, লালা আর নয়, অনেক সময় অতিবাহিত হয়েছে এই বিষয় বাসনা নিয়ে, আয় বিষয় বাসনায় আগুন দিয়ে কৃষ্ণ ভজনে আয়, জমিদারি পরিত্যাগ কর। সিদ্ধান্ত নিলেন ওই রাতেই, আর নয়, এবার বিষয় বাসনায় আগুন আমি দেব। মধ্যরাতে তিনি এলেন কার কাছে? সুমতির কাছে। সুমতি, সুমতি, সুমতি কে? আমি। বাবা তুমি এত রাতে? একটা কথা জানানোর ছিল তোকে। কি কথা বাবা? আমি
আসছি। কোথায় যাবে তুমি? আমি চলে যাব গোবিন্দ দর্শনে যাব আমি। কিন্তু পাগল হলে তুমি? এত বড় জমিদারি, স্ত্রী পুত্র পরিজন, কি হবে তাদের? সব কিছু ফেলে রেখে আমি কৃষ্ণ সেবায় যাচ্ছি। ওরে সুমতি, আমি বৃন্দাবনে যাব, আমি গোবিন্দ দর্শনে যাব, আমাকে আটকে রাখিস না বাবা। গোবিন্দ সেবায় যাবে, আটকাবো কেমন করে, বাধা দেবো কেমন করে? তো আমার অপরাধ। তবে একটা কথা তোমায় বলে দিই, ওই বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনচন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, বলো না এই হতভাগিনীকে যেন হাতে ধরে পারাপার করে দেয়। বলে দেব রে মা, আসি। সুমতির থেকে বিদায় নিল, আর কাউকে জানালেন না। বাবা কাউকে জানাবে না, না, এই সংসার যদি জানতে পারে তারা আমাকে ছাড়বে না। ওই রাতে জমিদারি বেশ পরিত্যাগ করে শুধু একটা বসন, গেরুয়া বসন পরিধান করে, ওই মুর্শিদাবাদ পরিত্যাগ করে, জনমের মতো জমিদারি পরিত্যাগ করে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তাও মা, লালাবাবু কি একাই বৃন্দাবন যাবেন? তোমরাও যাবে? বা বাবা, সবাই মিলে যাবে তো? যেতে পারবে? হরিবোল হরিবোল। চলুন আমরা সবাই মিলে, লালাবাবু পথ চেনেন না, পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, বলো না কোন দিকে গেলে বৃন্দাবন পাবো। জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছেন। আমরাও জানি না সে গোলক বৃন্দাবন কোথায়, কোথায় গেলে সে গোলক বৃন্দাবনের শ্রীযুগল চরণ আমরা লাভ করব। আমরাও জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাব শ্রীবহাম বৃন্দাবনের পথে। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন।
তোমাদের এখানে হাতি বেরোয়? আর ওই একা যাবো না, ভয় দেখিয়ে দিচ্ছ। হ্যাঁ, এমনিতেই জঙ্গলের মধ্যে আছি, কোথায় কি একা বিপদে পড়বো, একা কেন যাবো? সবাই গেলে বৃন্দাবন যাবো, নাহলে যাবো না। সবার হাতগুলো কই? হ্যাঁ, উঠি রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবনে চলে তো এলাম, কাকে খুঁজতে এলে? না, রালাবাবু আসছেন কৃষ্ণকে খুঁজতে। হ্যাঁ, তো আমরা এসেছি কৃষ্ণকে খুঁজতে। তা মা, আপনাদের যখন বাচ্চারা কোথাও চলে যায় খোঁজেন, তখন কিভাবে খোঁজেন? তার নাম ধরে ডাকা হয়। আমরা বৃন্দাবনে চলে এসেছি কৃষ্ণকে খুঁজতে। যারা যারা কৃষ্ণকে খুঁজতে চান চিৎকার করে গাইবেন আমার সঙ্গে, একসঙ্গে জোরে জোরে ডাকতে হবে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না মন মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। মায়ের মনে আর কোনো কষ্ট আছে নাকি? সংসার চিন্তা ভুলেছেন তো? না বাড়িতে গিয়ে আবার চিন্তা করবেন, এখানে ভুলে গেছেন তো? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে গাইলে কি হয়, কি প্রমাণিত হলো? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয়, আয় 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 আমার ভাই।
জোরে হবে কি? জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। শ্রীমতী রাধা রানী কি বঙ্কু বিহারী কি জয়। তো বৃন্দাবনে কারো কষ্ট হচ্ছে না তো? লালা বাবুর কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, হাঁটতে হাঁটতে এসেছে তো। ওই গোবিন্দ কুণ্ডের তীরে একটি গাছে ছায়ায় তিনি বসে আছেন, আর হঠাৎ করে তিনি, ওখানটা কি হচ্ছে? আরে বাড়ি যাওয়ার জন্য গোলযোগ। আমি ঘুরে দেখতে বলেছি? ওইখানে নয়, ওইখানে নয়, লালাবাবু যেখানে বসে আছে তার একটু দূরে কি একটা হচ্ছে, সেটাই বলতে যাচ্ছিলাম। দেখি তার আগেই সবাই, মানে ভগবান ঘাটটা ঘোরানোর সিস্টেম দিয়েছে বলে যেদিকে সেদিকে ঘুরে যায়। হরি বল, হরি বল। হঠাৎ একটা চিৎকার শোনা যাচ্ছে গো, মেয়েদের চিৎকার, ছেলেদের চিৎকার সহসা খুব একটা শোনা যায় না, তাই না বাবা? বাবাদের মধ্যে গোলাচুকটা কম হয়, আর মেয়েরা যদি দুজনের জায়গায় তিনজন হয়ে যায়, হ্যাঁ ওদের পাশের বাড়ির বউটা হয়েছে দেখেছিস কি কালো হয়েছে না? আরে কালো তো কি হয়েছে? কালো তো কি হয়েছে মানে? অনেক গয়নাগাটি দিয়ে। আরে সব ইমিটেশন, আমি দেখেছি, জিজ্ঞেস করেছিলাম। এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো নারীদের একটা গোলযোগ শোনা গেছে। লালাবাবু বলে হলুটারে কি বাবা এত চিৎকার চেঁচেমেচি করে কেন দেখি তো। ও মা, তারা আবার কি সুন্দর করে সেজেছে গো। হ্যাঁ, সবাই মাথায় ঘোমটা দিয়েছে। আপনারা সবাই জানেন ব্রজবাসী যারা যারা বৃন্দাবনের মা সবাই মাথায় ঘোমটা দেয়। তো তারা ঘোমটা দিয়ে সারিবদ্ধ হয়ে বড় বড় প্রসাদের পাত্র নিয়েছে মাথার উপর, হ্যাঁ, দিয়ে তারা যেন সারিবদ্ধ হয়ে কোথাও চলেছে। হ্যাঁ গো মা, তোমাদের মাথায় একটু ঘোমটা হবে না? আমরা বৃন্দাবনে এলাম। হ্যাঁ, এইবার তারা সবাই সারিবদ্ধ হয়ে চলেছে, আর বদনে কি গাইছে? বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। তা তারা সবাই মিলে রাধা রাধা গাইছি, আর ওই পথ ধরে চলছি। লালাবাবু দেখছে, লালাবাবুর দিকেই তারা আসছেন, তারা সবাই মিলে গাইছেন একসঙ্গে, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল বল রাধে রাধে বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল ধন রাধে রাধে বল, রাধে রাধে বল মানো, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 রাধে। এই, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ গো? আমার কোথায় যাচ্ছে? এই তো বৃন্দাবনে এলাম, বৃন্দাবনেই তো আছি। মায়েরা যে সারিবদ্ধ হয়ে আসছিল না, তাদের পথটা ঘিরে ফেলেছে লালাবাবু, দিয়ে বলছে এই তোমরা কোথায় যাচ্ছ গো? বলে আমরা যাচ্ছি বঙ্কু বিহারীর মন্দিরে। বঙ্কু বিহারী সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বঙ্কু বিহারী কে? বলে আসলে আমি আজকেই তো নতুন এসেছি, দেখে বোঝাই যাচ্ছে বঙ্কু বিহারী বা বাঁকে বিহারী হলো এই বৃন্দাবনের কৃষ্ণ। ও তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে গো? তুমি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ যাবো তো। তাহলে শোনো, যেতে যদি হয় এই সামনে গেলে হবে না, এই যে সারিবদ্ধ দেখতে পাচ্ছ একদম শেষে চলে যাবে, আর আমরা যেমন ভাবে যাব আমাদের পিছু পিছু ঠিক তেমন ভাবে আসতে হবে। আচ্ছা বেশ মা, তাই হবে। লালাবাবু সবার পেছনে গিয়ে দাঁড়ালেন। এখন সবাই বলছে এই দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে 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 বল। আর লালাবাবু কি বলছেন?
কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো বড় কম নয়। তুমি বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বলছো, বৃন্দাবনে চলে রাধে রাধে আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো। বলে দেখো বাবা, আমি তো কৃষ্ণকেই চিনি আর কৃষ্ণকে পাওয়ার জন্যই বৃন্দাবনে এসেছি, তাই আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি। বলে তুমি কাকে চেনো আর কাকে পাওয়ার জন্য এসেছো সেটা আমরা জানতে চাই না। বৃন্দাবনে এসেছো মানে তোমাকে রাধে রাধে বলতে হবে, কারণ বৃন্দাবনের মালিক হলো রাধারানী, তাই তোমাকে রাধে রাধেই বলতে হবে। তোমাদের কৃষ্ণও যে বৃন্দাবনে আছে রাধা রানীর অনুমতি নিয়ে তবেই আছে। বলে আচ্ছা দেখো, তোমরা বলছো রাধে রাধে আর আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, তা তোমরাই বলো তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? দুজন দুজনকে কেউ ছাড়ছে? সর্বদা একসঙ্গে থাকে, তাই তো? তা তারা যখন দুজন দুজনকে ছাড়ছেন না, তা তুমি আমি নাম নিয়ে মারামারি করে কি হবে? তোমাদের রাধে রাধেও থাক, তোমাদের রাধে রাধে বলাটা ভুল নয়, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি আমারটা ভুল? ভুল নয়। তাহলে তোমাদের রাধারানীর নামও থাক, আমার কৃষ্ণের নামও থাক, সবাই মিলে একসঙ্গে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ। ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? এভাবে ডাকলে তো আসার বদলে ঘুমিয়ে পড়বে। তোমার কৃষ্ণ আসুক না আসুক এইভাবে গাইলে তো আমিই ঘুমিয়ে পড়বো। এমনিতেই পেছন দিকে অন্ধকার, জানি না জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। জেগে আছো মা, হাতটা একটু তোলো তো পেছন দিক থেকে। ও বাবা, জেগে আছে। তাহলে কোথায়? ও মা, তোমাদের এখানে বাড়িতে বাড়িতে ঝগড়া হয় না? তাহলে ঝগড়ার সময় কি এভাবেই ঝগড়া করো? আচ্ছা আপনি বলুন তো, এই সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? জগৎ সংসারের মালিক বড়, তার সঙ্গে যদি ঝগড়া করতে হয়, তার সঙ্গে যদি নামতে হয় মাঠে, তা জোর বেশি হবে না কম হবে? তা হচ্ছে কি, সেই রকম জোরে গাইতে হবে। হাত দুটো তোলো আগে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বাহ বাহ বাবা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। তোমাদের বাজনাকে ফেল করিয়ে দিয়েছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ উলু ধরি নিতাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল সবাই মিলে বঙ্কু বিহারীর মন্দিরে এসে উপস্থিত হলেন। জয় জয় বঙ্কু বিহারী লাল কে, জয় জয় বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী জি কে। আপনারা সবাই জানেন বৃন্দাবনে বঙ্কু বিহারীর হয় পলক দর্শন, একটা পর্দা যায় আর চলে আসে। তো যদি আপনি মন্দিরে প্রবেশ করছেন, পর্দাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার দর্শন আর হলো না। যাক, লালাবাবুর সৌভাগ্য, তিনি মন্দিরে প্রবেশ করেছেন আর ওই পর্দাটা সরে গেছি, দর্শন হয়েছে, প্রণাম করেছি। প্রণাম করে বলছে ওমা এবার আমি কি করব? কি করবে? ওই দূরে গিয়ে বসো, বাঁকে বিহারীর ভোগ লাগলে তোমাকে প্রসাদ দেব।
তিনি দূরে এসে বসে আছেন, মাকে বিহারীর ভোগ লেগেছে, প্রসাদ দিয়েছেন লালাবাবুর হাতে। তিনি চিন্তা করলেন যে এখানে তো অনেক ভক্ত, এখানে সেবা করব না, যেখানটা আমি বসেছিলাম সেখানটা খুব নির্জন, ওইখানে বসে আমি সেবা করব। তাই প্রসাদটা সেবা না করে নিয়ে চলে এসেছে গোবিন্দকুণ্ডের তটে। সেইখানে এসে প্রসাদ সেবা করে গোবিন্দকুণ্ডের জল পান করে গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত। হঠাৎ করে তিনি অনুভব করলেন যে কেউ একজন তার স্কন্ধে মানে কাঁধে হাতটা রেখেছে। যে ব্যক্তি হাতটা রাখুক না কেন তিনি খুব নিষ্কিঞ্চন বৈষ্ণব, কারণ তার স্পর্শ লাগা মাত্র লালাবাবুর সারা দেহটা শীতল হয়ে গেছে। লালাবাবু চমকে উঠলেন, কে? দেখলেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। তিনি লালাবাবুকে উদ্দেশ্য করে বলছেন, কে বাবা তুমি? এখানে তো আগে কোনোদিন দেখিনি। আগে আমি আজই প্রথম বৃন্দাবনে এসেছি। কোথা থেকে আসছো বাবা তুমি? আমি আসছি মুর্শিদাবাদ থেকে। তোমার পরিচয় কি? পিতৃ পরিচয় না। আমার পিতামহ ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তার পুত্র প্রাণকৃষ্ণ সিংহ। আমি ওনার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। আমাকে আদর করে সবাই লালা বলে ডাকে। কি নাম বললে? গঙ্গা গোবিন্দ সিংহ। জমিদার? আগে হ্যাঁ ঠিক ধরেছেন, আমি জমিদার। বাহ, তা জমিদার হয়ে বৃন্দাবনে এসেছো ব্যবসা বাণিজ্যের সূত্রে বুঝি? আগে না, ব্যবসার সূত্রে আসিনি। তবে ভ্রমণ করতে? না না না, ভ্রমণ করতেও আমি আসিনি। তবে কেন এসেছো? আমি এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ, দর্শন হয়েছে? আগে না, দর্শন তো হয়নি। কেন, বঙ্কবিহারী দর্শন করনি? না না, বাকে বিহারী দর্শন হয়েছে, কিন্তু কৃষ্ণ দর্শন হয়নি। আরে বাবা, ওই বঙ্কবিহারী হলো কৃষ্ণ। আগে না, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, আপনার কথাটা ভুল হচ্ছে। ওই যে কৃষ্ণ নড়তে পারে না, চড়তে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, ওই কৃষ্ণ দর্শনে তো আমি আসিনি বাবা। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শন। বাহ, উত্তম বাসনা। কিন্তু বাবা, তুমি যে জমিদার, জমিদারি মাথায় নিয়ে বসে আছো, কৃষ্ণ দর্শন হবে কি করে? আগে না না, আমি আর জমিদার নেই। আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করে, মুর্শিদাবাদ পরিত্যাগ করে চিরতরে চলে এসেছি বৃন্দাবনে। বাহ, বর্তমানে সবাই বিষয়ের পেছনে ছুটছে, কিন্তু জানো বাবা, বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। তোমার যে বৈরাগ্য হয়েছে এটা বহু জনমের সাধনার ফল। কিন্তু বাবা, সচল কৃষ্ণ দর্শন পাওয়া যে সহজ নয়। অনেক কষ্ট করতে হয়, অনেক দুঃখ পেতে হয়, অনেক যন্ত্রণা পেতে হয়। আমি আমি সবকিছু সহ্য করতে রাজি আছি, শুধু শুধু আমার কৃষ্ণ দর্শন চাই। আপনি বলুন না কি করা লাগবে, আমি তাই করব। দাঁড়াও দাঁড়াও বাবা, শান্ত হও শান্ত হও। তুমি যে কৃষ্ণ দর্শনে এসেছো, তোমার গুরু দীক্ষা হয়েছে? যেই না বলেছে গুরু দীক্ষা হয়েছে, লালাবাবু বলছেন না তো, গুরু দীক্ষা তো হয়নি। দীক্ষা না হলে যে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। হরি বল হরি বল। গুরু দীক্ষা না হলে হবে না। যেই না বলেছে দীক্ষা না হলে কৃপা হবে না, দর্শন হবে না। লালাবাবু আর একটু দেরি না করে ওই যিনি দাঁড়িয়েছিলেন কৃষ্ণদাস বাবাজির চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করে, সাধুর চরণে ধরি কহে দাদা কৃপা করি, সাধুর চরণে ধরি
আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও চরণ তলে গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও তব চরণে গুরুদেব আমায় দয়া করো আরে ছাড়ো 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 মায়েরা টিভি দেখেন দেখেন তো আগে আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন কিসের বিজ্ঞাপন গাড়ি ডিটারজেন্ট হ্যাঁ ওই যে মাগলেই 7 দিনে ফর্সা হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি তা আবার ওই যে একটা ভীম জেলের অ্যাড দেয় কি সব ছোঁয়ালেই নাকি 100টা লেবু 10 টাকায় 100টা লেবুর শক্তি পাওয়া যাচ্ছে ইত্যাদি 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 এইরকম ধরনের সব বিজ্ঞাপনগুলো দেয় আর কি হ্যাঁ ওই যে হারপিকের বিজ্ঞাপন দেয় ভীষণ হাসি লাগে যে হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করলে মেয়ে খুঁজতে হবে না ছেলের বিয়ে হয়ে যায় দেয় না বিজ্ঞাপনগুলো যার একটাও দাঁত নেই সে দিচ্ছে কোলগেটের বিজ্ঞাপন কি ঠিক বলছি তো যদিও কম দেখা হয় যেটুকু ফোনে দেখা যায় যার দাঁত নেই সে দিচ্ছে কোলগেটের বিজ্ঞাপন ক সেকেন্ডের হয় 2 থেকে 3 সেকেন্ড একটা বিজ্ঞাপন হয় ওই 2 থেকে 3 সেকেন্ডের বিজ্ঞাপনে বিশ্বাস করে মানুষ কিন্তু জিনিস কিনছে না এই এর থেকে ওটা ভালো এই বিজ্ঞাপন ওটা ভালো দেখা যায় এটা না হয় ওটা নিয়ে আসবে ওই 2 থেকে 3 সেকেন্ডের বিজ্ঞাপনটাই আপনার বিশ্বাস জন্মে গেল এত মহাজন এত মহারথী এত শাস্ত্র রচনা করে গোবিন্দের প্রমাণ দিয়ে গেল তাতে মানুষের বিশ্বাস জন্মালো না তাহলে ভাবো মানুষের মানসিকতা কেমন 2 সেকেন্ডের বিজ্ঞাপনটাকে ভালোবেসে ফেললো বিশ্বাস করে ফেললো ব্যবহার করে ফেললো কিন্তু এত মহাজন এত মহারথী এত ভক্ত কষ্ট করে তাদের জীবনের সঙ্গে লড়াই করে আমাদের জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন গৌর হরি ধুলাই গড়াগড়ি দিয়ে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন ভগবান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম প্রচার করে গেলেন সেই সমস্ত ঘটনা মহাজন আমাদের শাস্ত্র আকারে আমাদেরকে প্রদান করলেন এত প্রমাণ দিয়ে গেলেন আজও সব জীবন্ত প্রমাণ রয়েছে তবুও মানুষের ভগবানের চরণের প্রতি বিশ্বাস জন্মালো না ভাবো আমাদের মানসিকতাটা কত ছোট আমাদের মনের ভাবনাটা আমাদের চিন্তাধারাটা কত ছোট আমরা মহৎ ভাবতে পারি না আমরা ছোট ছোট চিন্তা করি যদি কারো মনে একবার বিশ্বাসটা জন্মে যায় বৃন্দাবনে ভগবান লীলা করেছিলেন 11 বছর তাই তো শ্রীকৃষ্ণের কথা বলছি একটা 7 বছরের ছেলে বিশ্বাস কাকে বলে বিশ্বাস কাকে বলে একটা 7 বছরের ছেলে তার কনিষ্ঠ আঙুল দিয়ে অত বড় গিরি গোবর্ধন পাহাড়টাকে তুলে ধরলো আর সমগ্র ব্রজবাসী এসে ওই পর্বতের নিচে আশ্রয় নিলেন তো তাহলে আপনার ছেলে একটা পাথর তুলতে পারবে না আচ্ছা আমরা যদি স্বাভাবিক ভাবি এরকমও তো মানুষের বিশ্বাস হতে পারে আরে ও ধরে রেখেছে পড়ে যেতে পারে তখন আমরা সবাই মারা যাব তাদের এত বিশ্বাস ওই 7 বছরের ছেলেটার মধ্যে ওই প্রতি এত বিশ্বাস ওই কোড়ি আঙুলে গিরি গোবর্ধন তুলে আছে তারা কিন্তু নিচে পরম আনন্দে পরম সুখে বিশ্রাম নিচ্ছে তারা আছে তাদের কোনো ভয় নেই তদ্রূপ যদি তোমারও গোবিন্দের প্রতি কোনো বিশ্বাস জন্মে যায় যত বড়ই বিপদ আসুক না কেন আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন আমরা দুঃখ হলে কাঁদি কেউ যদি কারো মনে যদি একবার বিশ্বাস জন্মে যায় যে আমি দুঃখে আছি কিন্তু যার সঙ্গে থাকলে দুঃখ চলে যাবে সে আমার সঙ্গে আছে তাহলে শত দুঃখের মাঝখানেও আমি হাসতে পারবো কারণ আমি জানি আমার জীবনে দুঃখ আছে মানে আমাকে দুঃখ থেকে উদ্ধার করার জন্য কেউ আছে বাবা দেখবেন বাচ্চাদের কিরকম ছুড়ে দেয় না তা বাচ্চাটা হাসে না কাঁদে খুব আনন্দ পায় কারণ তার বিশ্বাস আমি পড়া মানে পিতা আমাকে ঠিক ধরবে তদ্রূপ আমরা যত বড়ই বিপদে পড়ে যাই না কেন হাসতে থাকো কারণ ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সে ঠিক তোমাকে হাতে ধরে তুলবে তাই তুই সেই পরিস্থিতিতেও হাসতে পারবে তাই বিশ্বাসটা আগে লাগবে যাই হোক বাবা মন্দির তৈরি হলো কিন্তু লালাবাবু সেবা দিতে পারেন না লালাবাবু সেবা দিতে পারবেন কেন পারেন না দীক্ষা হয়নি
তাই আপনাদেরকেও বলেছি, এখানে প্রমাণ বা দৃষ্টান্ত দিল কি, আপনি নকুনদানা দেন আর বাতাসাই দেন, যতক্ষণ না দীক্ষা হচ্ছে আপনি ওই নকুনদানাটুকু দেওয়ারও অধিকারিণী নন। তাই প্রত্যেকের চরণে নিবেদন, যাদের হয়ে গেছে অতি উত্তম, যাদের এখনো হয়নি অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন। লালাবাবু আজও ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করে ফিরবে, কিন্তু এত দূরে ভিক্ষা করতে এসেছেন, হঠাৎ করে লালাবাবুর শরীরটা অসুস্থ অনুভব করলেন। তিনি মনে হলেন আমি আর হয়তো ফিরতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, কি যে করি, খুব ক্ষুধাও লেগেছে। আরে পাহাড়ের উপরে এই মন্দিরটা আছে, আমি তো কোনোদিন দর্শন করিনি, যাই আজকে যা ভিক্ষায় পেয়েছি এই মন্দিরে দিয়ে দিই আর এখানেই সেবা করে নেব। ওই পাহাড়ের উপর উঠে মন্দিরে যা ভিক্ষা পেয়েছিল পুরোহিত ঠাকুরকে দিয়ে বললেন আমাকে একটু প্রসাদ দিন। ঠাকুর বললেন এখন তো ভোগ লাগেনি বাবা, আচ্ছা এখন নয়, এখন নয়, আপনার যখন ভোগ লাগবে, যখন আপনার সময় হবে তখন আপনি আমাকে প্রসাদ যা দেবেন। আচ্ছা বেশ ঠাকুর, ওই যে দূরের গুহাটা দেখছেন, আমি গুহার মধ্যে রইলাম, আমার নাম লালা, ভোগ লেগে গেলে একবার লালা বলে ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ। লালাবাবু এসে গুহার মধ্যে বসলেন, সময় অতিবাহিত হতে লাগলো, আর লালাবাবু আপন মনে গুহার মধ্যে বসে বসে নাম জপ করছেন, ভজনী তাই গমন রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে তাই গৌর রাধে ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ইতিমধ্যে ঘন কালো করে এলো মেঘ, প্রবল বেগে ঝড় বইতে লাগলো, অঝোর ধারায় নামলো বৃষ্টি, গিরিধারীর ভোগ লাগলো। এইবার লালাবাবুকে চিৎকার করে ঠাকুর ডাকছে, লালা লালা লালা, কিন্তু এত ঝড়ের গতিবেগ, এত বৃষ্টির শব্দ, চিৎকারটা লালাবাবুর শ্রুতিমূল পর্যন্ত পৌঁছালো না। এদিকে লালাবাবু চিন্তা করছে এখনো কি ভোগ লাগলো না, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আর এদিকে ঠাকুর চিন্তা করছে বৃষ্টিতে ভিজে ভিজে কি আমি প্রসাদ দিতে যাবো, বুড়ো বয়সে যদি জ্বর বাঁধে, আর পাহাড়ি এলাকা যদি পা পিছলে কোথাও পড়ে যাই কি সর্বনাশটাই না হবে, তা কি যে করি। আচ্ছা একটা কাজ করি, আমি একটু অপেক্ষা করি, বৃষ্টি না হয় থেমে যাবে, অসময়ের বৃষ্টি, তা থামলে না হয় গিয়ে দিয়ে আসবো। কিন্তু বৃষ্টি আর থামা নামই ধরে না, আর ভক্ত আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না। হঠাৎ গুহার বাইরে থেকে কে যেন বলে উঠলো, লালা প্রসাদটা ধরে নাও। কেমন ভাবে দিচ্ছে একটু দেখুন, আমরা যখন কাউকে কিছু দান করি সামনে থেকে দান করি, এরাও তাই তো। লালাবাবু গুহার মধ্যে বসে আছেন, গুহার ভেতরে, আর গুহার বাইরে না দিয়ে পাশ থেকে হাতটুকু শুধু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে নাও। সামনে গিয়ে দাঁড়ালেন না।
লালাবাবু চিন্তা করছে, ইস, ঠাকুর ভিজে ভিজে আমার জন্য প্রসাদটা নিয়ে এলো, তা উনি তো ভিজেই গেছেন, আমি আবার বাইরে বেরিয়ে ভিজবো, তার চেয়ে হাতটা যখন বাড়িয়ে দিয়েছে আমি গুহার মধ্যে বসে বসে প্রসাদটা ধরে নিই। গুহার মধ্যে বসে বসে প্রসাদের থালাটা ধরে নিয়েছে, সেবা করে বৃষ্টি চলে পাত্রটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমেছে। ঠাকুর চিন্তা করছে, বাবা, লালা মানে এই লালা বা সেই লালা নয় তো? শুনেছি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার এখানে এসে ভিখারি সেজে আছে, যদি এই লালাই সেই লালা হয় তাহলে এত দেরি হয়েছে, অভিমান করবে, কারণ জমিদারদের একটু অভিমান থাকে। তাই তিনি বলছে, মনে মনে চিন্তা করছে, তাহলে আর ডাকবো না, আমি তাহলে নিজেই গিয়ে একটু দিয়ে চলে আসি। এই বলে মন্দিরের দরজাটা খুলে দেখছে দুটো পাত্রে প্রসাদটা দেওয়া হয়, সেবা দেওয়া হয়, একটা পাত্র নেই। কি হলো, একটা পাত্র গেল কোথায়? বয়স হয়েছে, মতিভ্রম হয়েছে হয়তো, আজকে একটা পাত্রেই দিয়েছি, খেয়াল নেই। পাত্রটা নিয়ে বেরিয়ে আসতে যাবে না, প্রসাদটা দিয়ে আসে, হঠাৎ করে তিনি খেয়াল করলেন গিরিধারীর যে পোশাকটা সেখান থেকে জল পড়ছে। গিরিধারীর পোশাকটা ভিজলো কি করে? ছাদে তো কোথাও ফুটো দেখছি না। যাক, এসে না হয় দেখবো, যা হোক কারণ একটা হয়েছে, হয়তো জল টল পড়েছে কোথাও থেকে, এসে দেখবো, আগে প্রসাদটা দিয়ে আছি, অনেক বেলা হলো। আর তিনি এটা নিয়ে বিষয়ে বেশি ভাবলেন না। মন্দিরের দরজাটা বন্ধ করে প্রসাদটা নিয়ে এসে লালাবাবু গুহা থেকে বেরোচ্ছেন, ফেরত দিতে যাবেন পাত্রটা, আর ইতিমধ্যেই ঠাকুর এসে প্রসাদটা বাড়ি দিয়ে বলছে, লালা, প্রসাদটা ধর। ঠাকুর, আমি তো প্রসাদ পেয়েছি। মনে মনে চিন্তা করছে, এই সেই মুর্শিদাবাদের কান্দির জমিদার, যা ভেবেছিলাম তাই অভিমান হয়েছে। দেখো বাবা, আমি তোমাকে অনেক চিৎকার করে ডেকেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তুমি শুনতে পাওনি বাবা, আর আমি বয়স হয়েছে, ভিজলে যদি শরীর খারাপ করে, তাই আসতে পারিনি। না না, ধরো। ঠাকুর, আপনি তো ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেলেন, আবার প্রসাদ নিয়ে কি করব? আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি, দুইবার তো চাইনি। লালা, তোমার জমিদারি মুর্শিদাবাদে চলবে, এই বৃন্দাবনে নয়। তুমি বৃন্দাবনে আছো, এই বৃন্দাবনে থেকে তুমি একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে তুমি অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, আমার কথা বিশ্বাস করুন, আপনি তো ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেলেন। লালা, আবার মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি না ঠাকুর, তবে কি আমি মিথ্যে বলছি? আমি কখন বললাম আপনি মিথ্যে বলছেন? কিন্তু আমিও তো মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হে করুণাময়, ওহে দয়াময়, এই পাত্র, এটা তুমি কোথায় পেলে লালা? আপনি তো এই পাত্রে করেই আমাকে প্রসাদটা দিয়ে গেলেন। ঠাকুরের আর বুঝতে দেরি হলো না, একটা প্রসাদের থালা নেই, আর গিরিধারীর পোশাকটা ভেজা। হিসেবটা একদম 2 2 4 মিলে গেল। ওই পাত্রটাকে হাতে নিয়ে ঠাকুর বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। ওগো লালা, তুমি না চাইতেই যা পেয়েছো, জগৎবাসী চেয়েও তা পায় না। আমি সারা জীবনে গিরিধারীর সেবা দিলাম, প্রতিটা দিন গিরিধারীর চরণে চন্দন তুলসী অর্পণ করলাম, প্রতিটা দিন আমি গোবিন্দের কাছে আসি। আমার কাছে কোনোদিন গোবিন্দ আসেনি, আমি তার কাছে যাই, সে আসে না। আর আজকে তোমার কাছে এসে গিরিধারী, তাও আবার বৃষ্টির মধ্যে। ঠাকুর, আপনি কাঁদছেন কেন? এই পাত্রটাকে এমন ভাবে বুকে জড়িয়ে ধরলেন কেন? কি হয়েছে আমায় বলুন না। কি হয়েছে? কি হয়েছে জানতে চাও? হ্যাঁ, কি হয়েছে জানতে চাও? হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো তাহলে। লালাবাবুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। পাহাড়ের ওপরে উঠে
মন্দিরের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে দিয়ে বললেন, দেখো লালা, তোমার জন্যই আমার গিরিধারী বৃষ্টিতে ভিজে গেছে লালা, তোমার জন্য আমার গিরিধারী ওই হে গিরিধারী প্রভু হে, ও হে গিরিধারী। আমি নই লালা, আমি নই, তোমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে গিরিধারী প্রসাদ নিয়ে গেছে। ঠাকুর কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। আজ হাড় খেয়ে পড়লো লালা গিরিধারীর চরণে। গিরিধারী, এ তুমি কি করলে? যাকে এক পলক দেখার জন্য জমিদার থেকে আমি ভিখারি হলাম, যাকে পাওয়ার জন্য আমি কাঙাল হলাম, যার জন্য আমি সর্বস্ব হারা হলাম, সে আমার এত কাছে, সেও দূরে চলে গেল, একবার দর্শনটুকু দিল না। আমার জন্য ভিজে ভিজে প্রসাদ নিয়ে গেল, তবু এক পলক চোখের দেখা দেখতে দিল না। ঠাকুর, আপনি তো প্রতিদিন এই গিরিধারীকে সেবা দেন, তাই না? হ্যাঁ লালা, প্রতিদিন তো এই গিরিধারীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাই না? প্রতিদিন তো এই গিরিধারীকে আপনি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেন। আপনার গিরিধারী অনেক ছলনাময়ী, তাই না? কিন্তু আমি অনেক পাপী ঠাকুর, আমি অনেক পাপী, আমি বড় অপরাধী। লালা, তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়ে এলো, আর তুমি নিজেকে অপরাধী বলছো? হ্যাঁ বলছি। কেন জানো ঠাকুর? আমার জন্য গিরিধারী ভিজে ভিজে প্রসাদ নিয়ে এলো, আর আমি এমন হতভাগা, বৃষ্টিতে ভেজার ভয় একটু গুহা থেকে বাইরে বেরোলাম না। আমি যদি একবার ওই গুহার মধ্যে বসে প্রসাদটা না ধরে নিয়ে, ওই বৃষ্টির ভেজাকে ভয় না করে একবার যদি বাহির পানে বেরিয়ে আসতাম, আমার তো গিরিধারীর দর্শন এক পলক হলেও তো আমি গিরিধারীকে দেখতে পেতাম, আমি তো গিরিধারীর কৃপা পেতাম। বলতে পারেন আপনার গিরিধারী ভক্তির সঙ্গে কেন এমন ছলনা করে? ওগো দয়াময়, বলো না, বলো না, এ তোমার কোন খেলা, এ তোমার কোন লীলা? দয়াময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার লীলা? কৃপা তোমার লীলা
কেঁদো না লালা, কেঁদো না, কাঁদবো না ঠাকুর। আমি যাকে পাওয়ার জন্য আমি কাঙালি সেজেছি, সে আমার কাছে এসে আমাকে দর্শন না দিয়ে চলে গেল। আপনি বলছেন আমি কাঁদবো না? আমার তো সব শেষ হয়ে গেল, আমার জীবনে সব শেষ হয়ে গেল। ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষাটা যে হয়নি। দীক্ষা দীক্ষা, হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো দীক্ষা হয়নি, আমার তো দীক্ষা হয়নি। গুরুদেব, ওহে গুরুদেব, গুরু ওহে গুরুদেব, ওহে গুরু। গুরুদেব ছুটতে ছুটতে আসছেন। লালাবাবু কোথায় বসে আছেন? গুরুদেব কৃষ্ণদাস বাবাজি মহারাজ কোথায় বসে আছেন? ছুটতে 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 এসে গুরুদেবের চরণে আজ করে খেয়ে পড়লো লালাবাবু। গুরুদেব, গুরুদেব জানেন আজ কি হয়েছে? আমি সব জানি। না না না, আপনি কিচ্ছু জানেন না। কি জানি না লালা? এটাই যে তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়েছেন। আপনি কি করে জানলেন? আমি সব জানি। সব যদি আপনি জেনে থাকেন তাহলে বলুন, আপনার গিরিধারী আমার জন্য প্রসাদ বয়ে আনলো, আপনি আমাকে দীক্ষাটা কেন দিলেন না? দীক্ষা দিলে তো আমার দর্শন হতো, আজকে আমার দর্শন হলো না। লালা, আমি তোমাকে আগেই বলেছি দীক্ষা নেওয়া মুখের কথা নয়, আগে পরীক্ষা তারপরেই দীক্ষা। কিন্তু আমি তো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা তুমি দিয়েছো ঠিকই, উত্তীর্ণ তুমি হতে পারোনি। পরীক্ষা তো সবাই দেয়, সবাই কি পাশ করে? তুমি উত্তীর্ণ হতে পারোনি কেন? না, আমার কথা তুমি রাখতে পারোনি। আমি দেখেছি আপনার কথা। আপনি বলেছিলেন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। প্রতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি পরীক্ষাটা প্রতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। ঠিক করে বলো, প্রতি দ্বারে তুমি গিয়েছো? হ্যাঁ, আমি প্রতি দ্বারে গেছি। না যাওনি লালা, একটি দ্বারে তুমি এখনো যাওনি। কোন দুয়ার? জগৎ শেঠের দুয়ার। না, এই প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ শেঠের দুয়ারে গিয়ে দাঁড়াবো না গুরুদেব। কেন? আপনি জানেন জগৎ শেঠ আমার কে হয়? কে হয়? জগৎ শেঠ সেই মানুষ যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জগৎ শেঠ আমার সেই বন্ধু যার জন্য আমি প্রাণও দিয়ে দিতে পারতাম, প্রাণাধিক প্রিয় বন্ধু যার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারতাম। সেই বন্ধু আমার নামে সামান্য জমির জন্য হাইকোর্টে মামলা করেছিল, আর আপনি বলছেন আমি তার দুয়ারে গিয়ে আঁচল বাঁধবো? না না না, আমি যাব না। বাহ বাহ লালা, বাহ 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 বাহ। আচ্ছা লালা, জগৎ শেঠ কার নামে মামলা করেছিল? লালার নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে। কোন লালার নামে? জমিদার লালা, ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি বৃন্দাবনের ভিখারি লালার নামে? ভাগলো অভিমান, ভাগলো অহংকার লালা বাবু। সত্যি তো, সে তো মুর্শিদাবাদের জমিদার লালার নামে মামলা করেছিল। তার মানে তুমি এখনো জমিদার আছো? না না না, আমি জমিদার নেই, আমি তো ভিখারি, আমি তো বৃন্দাবনের ভিখারি। যদি তুমি বৃন্দাবনের ভিখারি লালা হয়ে থাকো তাহলে সেই মুর্শিদাবাদের জমিদার লালার শত্রুতা তুমি আজও বহন করে আনছো। তার মানে তোমার মনে এখনো জমিদারি আছে? না গুরুদেব, আমার মধ্যে জমিদারি নেই, জমিদারি আছে তোমার মধ্যে। এই কারণেই আমি তোমাকে দীক্ষা দিইনি। গুরুদেব, তাহলে আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল। আমার এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো। লালা, কিচ্ছু শেষ হয়ে যায়নি। তুমি যদি আজ জগৎ শেঠের দুয়ার থেকে এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, আজই আমি তোমাকে দীক্ষা দেব। যাবো গুরুদেব, আমি যাবো, আমি জগৎ শেঠের দুয়ারেই যাবো। আমি আসছি গুরুদেব, আমি আসছি। বন্ধু, ও বন্ধু। ছুটতে ছুটতে আসছেন লালা বাবু, আর ছুটতে ছুটতে এসেই জগৎ শেঠের দুয়ারে দাঁড়িয়েছে। দাঁড়ি, আমায় কিছু ভিক্ষা দাও। দাঁড়া, দিচ্ছি। জগৎ শেঠের কাছে খবর গেছে, প্রহরী গিয়েছে। ও বাবু, দরজায় একজন ভিখারি এসেছে গো। এই নে একটা সোনার মোহর, মানে স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা।
যা গিয়ে দিয়ে দে। স্বর্ণমুদ্রা নিয়ে এসে ভিখারির আঁচলে দিচ্ছে, লালাবাবুর আঁচলে। আমি তো নেব না, আমার স্বর্ণমুদ্রা নিয়ে কি হবে, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আবার গিয়েছেন জগৎ শেঠের কাছে। ও বাবু, সে স্বর্ণমুদ্রা চায় না, সে চায় এক মুষ্টি ভিক্ষা। আচ্ছা যা, যা চাই তাই দিয়ে দে। এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে দিচ্ছে, লালাবাবু আঁচলটা আবার সরিয়ে নিয়েছে। তোমার হাত থেকে তো নেব না, নেব তোমার মালিকের হাত থেকে, তাকে ডেকে দাও। ও বাবু, এ যে সে ভিখারি নয়, এ আবার বলছি কি আপনার হাত থেকে ভিক্ষা নেবে। একে তো ভিখারি, তার উপর নানান বাহানা। এই শোন, যে ভিখারির এত বাহানা, তাকে ভিক্ষা দিতে হবে না, তাড়িয়ে দে, যা দূর করে। এই যে চলে যাও, চলে যাও, এখানে কোনো ভিক্ষা টিক্ষা হবে না, যাও। তোমাদের বাবুকে গিয়ে বলো লালা এসেছে দুয়ারে ভিক্ষা করতে। আবার এসেছে প্রহরী। ও বাবু, বলে কোন লালা এসেছে ভিক্ষা করতে? এই একটা কাজে বসেছি, দেখতে পাচ্ছিস না, বারবার আসছিস আর বিরক্ত করছিস। লালা হোক আর যেই হোক, যা তাকে গিয়ে তাড়িয়ে। কি নামটা বললি? নামটা কি বললি? বললো তো কোন লালা। ঠিক বলছিস? ঠিক করে শুনেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে শুনেছি আর ঠিক বলছি। বললো কোন লালা, নাকি কোন লালা? হ্যাঁ রে, তাকে দেখতে কেমন রে? সত্যি কথা বলবো বাবু, রাগ করবে না তো? না না, বল না। তুমি এত অলংকারে সেজে আছো, তোমাকে সুন্দর লাগছে, তাকেও সুন্দর লাগছে, তবে তার বেশটা কেমন জানো? কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলি, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, আরে নয়নে অশ্রুবাড়ি ঝরে অবিরাম। নয়নে নয়নে অশ্রুবাড়ি, মুখে বলে হরি নাম। কি বলছিস? চল 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 তো, গিয়ে দেখি, চল চল চল। জগৎ শেঠ প্রহরীকে নিয়ে ছুটতে ছুটতে আসছি, আর দূর থেকে জগৎ শেঠ লালাবাবুকে দেখেই চিনে ফেলেছে। যেই না চিনে ফেলেছে, লালাবাবুর আর সামনে যাচ্ছে না। ওই যে জমিদারি বাড়ির যে স্তম্ভ হাজি, স্তম্ভের পেছনে লুকিয়ে আর চোখে চোখ দিল। এ তো সেই মুর্শিদাবাদের জমিদার লালা, মামলায় আমার কাছে হেরে গেছে না, তাই কোনো অভিসন্ধি, কোনো কুমতলব নিয়ে, কোনো ছলনা নিয়ে আমার ক্ষতি সাধন করতে এসেছে। মামলায় তো হেরে গেছে, তাই আমার যে হেরে যাবে তা সে কি করবে? তারপরে রাগ থাকবে, জমিদারদের মধ্যে দ্বন্দ্ব। তো বলছে ওই ছদ্মবেশ ধারণ করে আমার ক্ষতি করতে এসেছে, ছলনা করতে এসেছে। এইবার লালাবাবু জগৎ শেঠ তো উকি মেরে মেরে দেখছে আর চোখে আর চোখে। তো যেই না লালাবাবুর চোখে চোখ পড়েছে, লালাবাবু হাসছে আর বলছে, ও বন্ধু, কি ভাবছো? কি ভাবছো? হ্যাঁ, তুমি যা ভাবছো তা নয় গো ও বন্ধু। আসিনি আজ তোমার কাছে কোনো ছলনা, কোনো ছলনাই আসেনি। কেন এসেছি জানো? ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। না না, আসিনি আজ তোমার কাছে, না না কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে
ঘটাতে ডাকছে আমায়। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় দাও যদি এক মুষ্টি ভিক্ষা, হবে আমার গুরু দীক্ষা। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, হবে আমার গুরু দীক্ষা। গুরুদেব আমায় দাও যদি এক মুষ্টি ভিক্ষা, হবে আমার গুরু দীক্ষা। যাই গো আমার বেলা হয়ে যায়, ঘাটের মাঝি পারে ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। নানা আসিনি আজ তোমার কাছে কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝি তার ঘটাতে ডাকছে আমার। ওরে পাগল তার ঘটাতে ডাকছে হরি বল, হরি বল, হরি বল। ওরে পাগল ঘাটের মাঝি তার ঘটাতে ও ডাকছে আমার। ঘাটের মাঝি তার ঘটাতে ডাকছে আমার। বন্ধু, তোমার ঘাটের মাঝি যদি তোমাকে ডাক দেয় ভব নদী পারাপার করার লাগি, তাহলে তো আমারও ডাক এসেছে বন্ধু। তুমি যদি ভিখারি হও, আমি কি করে জমিদারিতে বেঁধে থাকি বলো না? এক মুষ্টি ভিক্ষা চাই। দাঁড়াও, জগৎ ছেলে লালাবাবুকে এক মুষ্টি ভিক্ষা দিলে, তারপরে যে জগৎ ছেলেটাকে দাঁড়াতে বলেছে লালাবাবু সেই সময় আর নেই, তার তো দীক্ষা নেওয়ার তাড়া আছে। ওই এক মুষ্টি ভিক্ষা লালাবাবু বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে আসছে। এক মুষ্টি ভিক্ষা তো করেই যাচ্ছে, তাও তিনি ছুটছেন। আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে আঁচলটা পেতেছেন। ততক্ষণে আর কয়েকটা দানা মাত্র। এ কি লালা, কি এনেছো তুমি? গুরুদেব, আমি জগৎ ছেলের বাড়িতে ভিক্ষায় গিয়েছিলাম, আমি ভিক্ষা নিয়ে এসেছি। কিন্তু বেশ, জগৎ ছেলের বাড়ি থেকে ভিক্ষা এনেছো? হ্যাঁ গুরুদেব। সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমি জগৎ ছেলের বাড়ি থেকে ভিক্ষা এনেছি। তুমি যদি জগৎ ছেলের বাড়ি থেকেই ভিক্ষা করে এনে থাকো লালা, একবার পেছন ঘুরে তাকাও তো। পেছন ঘুরে তাকিয়ে চমকে উঠে লালাবাবু কি জমিদারি বেশ পরিত্যাগ করে জগৎ ছেলে লালাবাবুর পিছু পিছু এসে দাঁড়িয়ে পড়েছে। এবার বুঝতে পারছো তোমাকে কেন বলেছিলাম জগৎ ছেলের বাড়ি যাও? এসো, তোমাদের দুজনের আজকে দীক্ষা হবে। তা ব্যাপারটা কি ঠিক হলো? বিচারটা কি ঠিক হলো? একদমই ঠিক হলো না। লালাবাবু পরীক্ষা দিল, তাহলে জগৎ ছেলের পরীক্ষা হবে না কেন? তাই তো, কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। আরে লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়নি। তাই মাত্র সর্বজীবের চিত্ত শুদ্ধি হয়। আজ পর্যন্ত লালাবাবুর মনের মধ্যে কিন্তু জমিদারি বসেছিল, তাই তিনি জগৎ ছেলের বাড়ি যাননি। জগৎ ছেলের বাড়ি থেকে তার অভিমান ভঙ্গ হলো, তার অহংকার পরিত্যাগ হলো, তাই তার দীক্ষা হলো। আর এদিকে জগৎ ছেলের কথা চিন্তা করুন, তিনি তো জমিদারি নিয়ে বেঁধেছিলেন,
কিন্তু লালাবাবুর মতো ভক্তের সঙ্গ করে লালাবাবুর একটা বলা কথাই যে আমাকে ভবনদী পারাপারের জন্য দয়াময় ডাক দিয়েছে, তার ওই এক কথায় জগৎ শেঠ বাড়ি ছেড়ে এলেন। দুজনের দীক্ষা হলো। লালাবাবু তারপর কোথায় গেলেন? লালাবাবু যে মন্দির আছে, তার ছেলে মন্দির করে দিয়েছে, ওই মন্দিরের গিরিধারীকে নিজের হাতে সেবা দিতেন, থাকতেন। দেখতে দেখতে বয়স 70-75 পার হয়েছে, বার্ধক্য গ্রাস করেছে। এখন আর লালাবাবু ভালো করে হাঁটতে চলতে পারেন না, এখন ঠিক মতো আর গোবিন্দের ভজন সাধন করতে পারে না, বার্ধক্য গ্রাস করেছে। তো লালাবাবুর এই দীক্ষা নেওয়ার পর আর কোনোদিন গোবিন্দ লালাবাবুর সঙ্গে কোনো রূপ লীলা করেননি। লালাবাবুর আজকে কোথাও গিয়ে মনে হলো যে গোবিন্দের দর্শন হয়তো আমি আর জীবনে কোনোদিন পাবো না, তাই হে গোবিন্দ, আজও আমি তোমাকে ডাকবো, যদি তোমার দেখা না পাই, তোমার দর্শন আমি যদি না পাই, আজই আমি এই প্রাণ পরিত্যাগ করব। এই চিন্তা করে যখন গোবিন্দের দর্শন হলোই না, মধ্যরাত্রে লালাবাবু এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসেই যমুনাকে বলছে, হে যমুনা, তোমার এই কুলে গোবিন্দ না জানি কত লীলা করেছে, তুমি তার সাক্ষী হয়ে আছো। আজ তুমি আরেকটি ভক্তির সাক্ষী হবে, তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের প্রাণত্যাগ করব। গোবিন্দ ছাড়া তো আমি বাঁচব না। যমুনা, এই বার্তাটা তুমি গোবিন্দের কাছে পৌঁছে দিও, যেন বেঁচে থাকতে নাই হোক, বেঁচে থাকতে তো তার কৃপা পেলাম না, চরণ পেলাম না, যেন মৃত্যুর পর আমি গোলক ধাম লাভ করতে পারি। এই বাসনা জানিয়ে লালাবাবু যমুনায় নামলেন। ধীরে ধীরে চোখের জল অতিবাহিত করতে করতে নয়ন ধারায় বুক ভাসিয়ে এক গলা যখন যমুনায় নেমে পড়েছে, এবার ডুবে যাবে, পেছন থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, লালা। মরতে গিয়েও শান্তি নেই না, একেই বলে জীবন। হ্যাঁ, মায়েরা কথায় কথায় বলে না, আমার এত কাজ, মরারও সময় নেই, বলে না, মরার সময় নেই নয়, মৃত্যু এলেই সব কাজের সময় চলে যাবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই যে মরতে এসো শান্তি নেই, পেছন দিক থেকে কে ডাকছে, কে ডাকছে বলো তো? লালাবাবু চিন্তা করছেন, জগৎ শেঠ খবর পেয়েছে আত্মহত্যা করতে এসেছি, তাই পেছন পেছন চলে এসেছে। বন্ধু তো, বন্ধুকে বাঁচাতে এসেছে। বন্ধু, ফিরে যাও তুমি, আজকে তোমার মুখমণ্ডল আমি দর্শন করব না, আর একবার তাকাও না। না না, তোমার দিকে তাকালে তুমি ছলে বলে কৌশলে আমাকে এই যমুনা থেকে তুলে নিয়ে যাবে, আমার আর আত্মহত্যা করা হবে না, তাই আমি পেছন ফিরে তাকাবো না। আরে ও লালা, একবার ঘুরে তাকাও, কথা দিচ্ছি আমি তোমাকে আত্মহত্যা করতে বাধা দেব না। যদি তোমার আমাকে দর্শন করার পর ইচ্ছে হয় আত্মহত্যা করতে, তুমি করে নিও, ঠিক আছে? শুধু একবার পেছন ঘুরে তাকাও। যেই না বলেছে, লালাবাবু পেছন দিকটা ঘুরে তাকিয়েছে, আর যেই না তাকিয়েছে কি দেখলো? যমুনার কুল আলো করে নাচে তাথই, উলু ধরে উলু ধরে উলু ধরে নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলা, রাধা চরণে বাজে মন্দির তাই, নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাধা চরণে বাজে মন্দির তাই, তাতই, নাচে তাতই, নাচে তাতই তাতই, নাচে নন্দদুলাল, রাধা চরণে বাজে মন্দির তাই। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাধা চরণে বাজে মন্দির তাই। ত্রিভগৌরারি হয়ে শিলাধারে বামে লনে, বঙ্গপুরারি হয়ে শিলাধারে বামে নয়ে, জীবঙ্গপুরারি হয়ে শিলাধারে বামে লয়ে, বঙ্গপুরারি হয়ে শিলাধারে বামে নয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই, নাচে তাথই, তাই গৌর হরি হরি বল হরি বল। নন্দদুলাল, রাধা চরণে বাজে মন্দির তাই, রাধা চরণে বাজে মন্দির তাই, রাধা চরণে বাজে মন্দির তাই, রাধা চরণে বাজে মন্দির তাই। লালাবাবু যমুনা থেকে উঠে এসে আচার খেয়ে পড়লেন শ্রী গোবিন্দের চরণে, ভক্তকে ভগবান আলিঙ্গন দাঁড় করলেন। আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের